তার যখন মনে যখন ভাব হয় তিনি তার ঘরে গিয়ে উপস্থিত হয়। এক নতুন ব্রজবধূ নতুন সদ্য বিবাহ হয়েছে। এখন সবার মুখে শুনেছে যে নন্দের বেটা খুব সুন্দর আর খুব চতুর, খুব তার ছাড়িয়ানা। এ শুধু শুনেছে, মনে মনে শুধু চিন্তাই করতো, কই আমার তো বৃন্দাবনের বিবাহ হলো, কই তাকে তো দেখতে পেলাম না, কই তাকে তো দেখতে পাচ্ছি না, কই আমার সঙ্গে তো কিছু দুষ্টুমি করলো না। এই চিন্তা করতে করতে রোজই তার দিন কাটে, কিন্তু কোনোদিন আর নন্দের বেটাকে দেখতে পায় না। একদিন শাশুড়ি মা বলছে, বৌমা সকাল সকাল যাও, গোমাতাটা গয়ে দহন করে নিয়ে আসো। নতুন বউ মাথার ঘন্টা, ব্রজবাসীদের এখনো নিয়ম, মুখ পর্যন্ত, মুখ ঢেকে মাথার ঘন্টা বক্ষস্থল পর্যন্ত পড়বে, এতটা মুখের ঘন্টা থাকে। এখন নতুন বউ বালতি নিয়ে গেছে গোমাতার কাছে, গায়ে দহন করছে, মনে মনে চিন্তা করছে, এই সকাল সকাল গোমাতার দুধ যদি নন্দের বেটাকে একটু খাওয়ানো যেত। আর ইতিমধ্যেই ভাবি কা কর রহে হো, আর কানে আওয়াজ গেছে, এই ব্যাপার, আমাকে এইভাবে কে ডাকলো, এত সুন্দর ডাক, এত সুন্দর কণ্ঠ। এখন ঘুঙুর তুলে দেখতেও পাচ্ছে না, কেন ব্রজের নিয়ম মর্যাদা, কাকে দিয়ে কাকে দেখবো, কে গিয়ে কি বলবে, যে নতুন বউয়ের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, যে তাকে তার মুখ কথা থেকে ঘন্টা তুলে ফেলে। এখন এই শাড়ির পাতলা শাড়ি তো, শাড়ির আঁচল থেকে দেখতে পাচ্ছে যে সুন্দর এক বালক ভাবি ভাবি করছে। আমাদের বাংলায় বলে বউ, বৌদি কি করছো গো, মাসকারি করছে। এখন সকাল সকাল নন্দের বেটা হচ্ছে, সগর দুধ একলে লে যাও দোয়ারকে, সকাল সকাল দুধগুলো একাই দুই নিয়ে চলে যাবে ঘরে, আমার তো খুব পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে, আমাকে একটু খাও। আর বৌদি ছিল মাসকারি, বালতিতে কেন নেবো, তুমি বসো আমার পাশে, তোমার মুখেই দিই, দুইয়ে তোমার মুখেই দিই, গরম গরম দুধ তুমি খাও। গোপাল তো গোপাল, আর ব্রজগোপী তো ব্রজগোপী, ভাবের ভাবো। ব্যাস গোপাল বসেছে, আর ভাবিও ডাইরেক্ট বাঁধ থেকে গোপালের মুখে দিচ্ছে। ইতিমধ্যে আওয়াজ হচ্ছে, আরে বাবরি কাহাকে, শাশুড়ি আওয়াজ দিয়েছে। আর এখনকার দিনে শাশুড়ি বউকে জোর গলায় কথা বলেছে, তাহলে সেদিন হাড়ি বন্ধ। যে বলেছে বাবরি কাহাকে, পাগল ছাগল কোথা থেকে এসেছে আমার বাড়িতে, সে এক সকাল সকাল এক বোঝা শুনিয়ে দিয়েছে বৌমাকে। আর বৌমাকে যখন শোনাচ্ছে তখন বৌমার ধ্যান করছে, কি ব্যাপার, আমি তো গই দুয়াচ্ছি, খাওয়ানোর মধ্যে নন্দের বেটাকে খাওয়াচ্ছি, এইভাবে গানা বকাবকি আমায় সকাল সকাল গানা করছে। যখনই বলছে সাবরে দুধ মাটি মে ফিরা দিও, সবরে মিট্টি মিট্টি কাট দিও, সব দুধগুলো মাটিতে ফেলে সব মাটি কাদা কাদা করে ফেলেছে আমার দুধগুলোকে। এই পাগল কোথা থেকে এসেছে আমার ঘরে, সব সত্যানাশ করে দিল। বলো শ্রী রাধা রানী কি। আর যখনই সকাল সকাল শাশুড়ি 100 গালি 101 গালি শুনিয়েছে, তখন তাকে দেখে সত্যি তো দুধগুলো তো নন্দের বেটা খায়নি, সব দুধ মাটিতে পড়ে আছে। আয় সর্বনাশ, ফুলগুলো সরিয়ে দাও। এখন যখন এই শাশুড়ি মা 10 কথা শুনিয়েছে, বৌমা ভুল করে ফেলেছে, বৌমা চুপচাপ শুনেছে, মাথা নত করে। এই কি সর্বনাশ হলো, সকাল 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 শাশুড়ি মুখে শুনতে হলো। এখন শাশুড়ি মা রাগ করে বলছে, যা এই ফুলমালাগুলো সরিয়ে নাও, ঘরে ধান আছে, ধানগুলো কোটাই কর, দিয়ে ভাত রান্না হবে। ব্রজবাসীরা ভাত বলে, আমরা শুধু বাঙালিরা ভাত বলি না। মহাপ্রভু বলেছিল ভাতের কথা, চৈতন্য আছে। এখন সেই ব্রজ শাশুড়ি মা বলছে, সকাল সকাল দুধগুলো সব শেষ করলি, যা ঘরে ধান আছে, ধানগুলো কুটে ভাত রান্না কর। তখনকার দিনে নিয়ম ছিল, আর এখনকার দিনে গ্যাসের বাড়িতে বলে উনুনে রান্না করতে হবে, ওই বাড়ি যাবো না। যেদিন তোমার বাড়িতে গ্যাস আসবে সেদিন তোমার বাড়িতে গিয়ে ভাত রান্না করবো। বলো শ্রী রাধা রানী কি। দিনের সাথে সাথে, যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে।
এখন শাশুড়ি মা বলেছে ধান কুটতে হবে, এখন ধান কুটতে বসে গেছে। এখন তার ধান কুটা কোনো বাড়িতে নেই, তাও ঢেকে ছিল, এখন তাও সব উঠে গেছে। এখন শাশুড়ি মা বলেছে ধান কুটতে বসে গেছে। আবার নন্দের বেটা এসে গেছে, ভাবি, যেই ভাবি বলেছে আমাদের কান টান হয়ে গেছে। কি ব্যাপার, আবার কে বললো? বলছে সুবে সুবে জাদা বল দিও শাস মে কা। সকাল সকাল শাশুড়ি কিন্তু বেশি শুনিয়ে দিয়েছে নাকি? ভাবি বলছে না না, জাদা নিয়েছে ঘর মে তো হতেই रहता है, ঘরে ঘরে ব্যাপার, শাশ শাশুড়ির ব্যাপার, এ তো দুই একটু হয়েই থাকে, এই কিছুই না। এই যে বলছে নন্দের বেটার সঙ্গে কথা বলছে, শাশুড়ি কান আবার টান হয়ে গেছে। আরে বাবরি কাহা কে, কিসকে সঙ্গ বারবার বারবার কর রহা है। আর এখনকার দিনের শাশুড়িরা ঘরে কোণে বসে থাকে, আর আগেকার দিনের শাশুড়িরা চারিদিক চোখ কান নাক সব টান টান। কোথায় বৌমা কি করলো, কোথায় কি পড়ে গেল, কোথায় আওয়াজ হলো, কার সঙ্গে কথা বললো, খবর আছে। বলো শ্রী রাধা রানী কি আর যে শুনে যে বাবরি কাকে কিসকে সঙ্গ বারবার বারবার কর রহা है, অমনিশ বৌমার ধান খুলে গেছে। কি ব্যাপার, কোথায় গেল নন্দের বেটা, কোথায় চলে গেল? এই তো ছিল আমার পাশে বসা, যে শাশুড়ি পকা দিয়েছে অমনি নন্দের বেটা কয়েকারে পা। এখন যখন এই কয়েকারে পা হয়ে গেছে, শাশুড়ি আমার লেগে গেছে। সকালবেলা দুধগুলো কতগুলো সত্যানাশ করলো, আর এখন দিয়েছে ধান করতে, তাও বসে বসে কার সাথে বগর 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 করে যাচ্ছে। কাজের কাজ নেই, ঘরে কোনো নেই। এই গোপাল আসছে, বলো শ্রী রাধা রানী কি জয়। শাশুড়ি মা রেগে গিয়ে বলে, রাখ, যা যমুনার থেকে জল ভরে নিয়ে আয়। ঘরে জল নেই। এখন শাশুড়ি 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 আমাদের সেই মটকা জল আনতে আনতে, জল ব্যবহার করতে করতে মটকা কালো কুচকুচে হয়ে গেছে, যেন কষ্টি পাথরের হাড়ি, এত সুন্দর হয়ে গেছে। এখন বৌমা তো জল আনতে গেছে, মনে মনে চিন্তা করছে যে সকাল থেকে আমার কি হচ্ছে, সকাল থেকে আমার কি হলো। এই নন্দের বেটাকে দেখলাম দুধ দিচ্ছি, এই নেই, আবার তার সাথে কথা বলছি, তাকেই দেখি সেও নেই। জল আনতে যেতে যেতে সেই গোপালের কথাই চিন্তন করছে। যার যেমন মনের ভাব, গোবিন্দ তার সাথে সেই ভাব। এইভাবে শত্রু, তার সাথে শত্রু রূপে, তার সাথে দর্শন। যেভাবে মিত্র, গোবিন্দ তার সাথে মৃত্যু রূপে তাকে কৃপা করে। যে তাকে সন্তান ভাবে, সন্তান রূপে তার কাছে এসে সেই সেবা নেয়। যখন এইভাবে ব্রজগোপী চিন্তন করতে করতে যমুনায় যাচ্ছে, আর যমুনায় জল ভরেছে হাড়িতে, হাড়িতে জল ভরতে ভরতে পুরো হাড়ি কানায় কানায় করে ফেলেছে। এখন কুকুর মুখে পাড়ে নিয়ে তুলেছে, এখন আর কোকে নিতে পারছে না। মায়ের যে কোলে নেয়, সে কোলে আর তুলতে পারছে না, বসে আছে বসে আছে, মানে বসে আছে মনে মনে চিন্তা করতে করতে। ইতিমধ্যে ভাবি, মায় উঁচাই দো কা, আমি কি একটু তুলে দেবো? এমনি ভাবি সামনে সামনে দেখছে। এখন সামনে সামনে যখন তুলেছে, আরো সামনে দেখছে। এত কাছ থেকে নন্দের বেটাকে দেখে তার মন প্রাণ সব যেন জুড়িয়ে গেছে। এই চিন্তা করতে করতে যখনই কাকে তুলবে, অমনি নন্দের বেটা কয়েকারে পা, আর যেই কয়েকারে পা হয়ে গেছে, ঘাটে পড়ে একদম সব জল, আর মাথায় হাত দিয়ে ঘাটে বসে আছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো, আজকে আর শাশুড়ি আমার আর বাড়িতেই রাখবে না। শাশুড়ি 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 আমাদের সেই মটকা আমার হাতে ভেঙে গেল, নন্দের বেটা কোথায় গেল। এখন এই চিন্তা করছে, আর চোখ বন্ধ করে ঘাটের উপরেই বসে আছে। বলো শ্রী রাধা রানী কি জয়। এখন যেই চোখ বন্ধ করে ঘাটে বসে আছে, ইতিমধ্যে নারদ যাচ্ছে উপর দিয়ে। নারদের কাজ, নারদ কি ব্যাপার, কি বৃত্তান্ত, এখানে এত গন্ডগোল কেন, এত লোকজন বসে আছে কেন, একটু খবর নিয়ে আসি। বুঝেছ, বৃন্দা দেবী জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে পাশে নিয়ে বসে আছে। জ্ঞান আর বৈরাগ্য, যারা ভাগ্য শুনেছ, অতি বৃদ্ধ অবস্থায় পড়ে আছে মরা লাশের মতো। আর বৃন্দা দেবী তার দুই সন্তানের জন্য, ভক্তি দেবী শুধু কান্না রোদন করছে। নারদ দেবী চিন্তা করছে কি ব্যাপার, এত সুকুমারী সুন্দরী এক নারী
এই বৃদ্ধদের জন্য কেন কান্না করছে, কি তাদের বৃত্তান্ত? এখন সরাসরি কি জিজ্ঞাসা করতে পারছে না, কি ব্যাপার মা, তুমি কান্না করছে কেন? অনেক সময় হয় না, কি ব্যাপার দিদি, কি হয়েছে? এই তোর কিসের দরকার, আমার কাছে তোরা তো খবর না ধরে, দেখ তোর কাছ থেকে হয় না? তো নারদও মনে মনে চিন্তা করছে, যদি সেদিকে জিজ্ঞেস করি যে মা কি হয়েছে, কি ব্যাপার, যদি বলে বসে যে বাবাজি তুমি যাও তোমার কাজ করো, আমার দুঃখ আমাকে পোয়াতে দাও, তো সামনে গিয়েও আর কিছু বলতে পারছে না। যখন পিছন ফিরে চলে যাচ্ছে তখন বলছে, বাবা সাধু বাবা শোনো শোনো শোনো, আমার এই দুঃখ তুমি মোচন করে দাও। কিসের দুঃখ? যে পুত্র হচ্ছে আমার, বৃদ্ধ সন্তান হচ্ছে আমার সন্তান, তুমি যুবতী, তোমার সন্তানরা বৃদ্ধ। বলছে আমি হচ্ছে ভক্তিদেবী, যিনি ভক্তিদেবীর কৃপা হয় যার প্রতি, যার ভক্তিদেবী যার হৃদয়ে বিরাজমান হয়ে থাকে, তিনি নবযুবতী হয়ে থাকে, তিনি নবযুবক হয়ে থাকে। জ্ঞান আর বৈরাগ্য আমাদের ভিতরে রয়েছে, জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য, আমরা যে জ্ঞান আছে সেটা সৎ পথে লাগাতে পারি না, অজ্ঞানের পথে লাগাই। যেখানে বৈরাগ্য দরকার সেখানে বৈরাগ্য করি না, অন্য জায়গায় বৈরাগ্য করি। বলো শ্রী রাধা রানী জি, অন্যদিন বলবো এই জ্ঞান বৈরাগ্যের কথা। শ্রী যুগল সরকার কি। এখন এই নারদ এই ব্রজ গোপীর চোখ বন্ধ করে বসে আছে, আর পাশেই দেখছে হাড়ি ভাঙা সব। কি ব্যাপার, হাড়ি ভেঙে পড়ে আছে, জলের কলসি ভেঙে পড়ে আছে, আর ব্রজগোপী কেন চোখ বন্ধ করে বসে আছে? নারদের মনে শঙ্কা। কি শঙ্কা? এখানে এইভাবে বসে আছে। এখন এই নারায়ণ নারায়ণ করতে করতে যাচ্ছে, তো ব্রজগোপীর ধ্যান ভেঙেছে, আরে যদি সাধু বাবা কিছু উপায় বার করে। বলছে মা তোমার কি হয়েছে? বলছে আমার কি হয়েছে, আমার সব, আমার কপালটাই পুড়ে গেছে, আমার সদ্য মাত্র বিবাহ হয়েছে, শাশুড়ি সকাল থেকে আমার এই কাজ দিয়েছে, এই করতেছে, তোমার এই সব বৃত্তান্ত। তুমি চোখ বন্ধ করে কেন বসে আছো? তুমি চোখ বন্ধ করে কেন বসে, যাও বাড়ি যাও, দু চার কথা শাশুড়ি শোনাবে, আর কি করবে? চোখ বন্ধ করার কারণটা কি শুনি? বলছে নন্দের বেটা আমার হৃদয়ের মধ্যে বসে আছে, আমি চোখ বন্ধ করে বসে আছি, যতক্ষণই বেটা ভিতর থেকে না বেরোবে আমি ততক্ষণ ঘরে যাবো না। বলে ব্রজ গোপিনী কি। সাধু মহাত্মা জ্ঞানী জ্ঞানী যোগী ঋষি মহর্ষি, গোপালকে স্পর্শ করা হয়েছে, সকলেই সাধন ভজন করছে, ধ্যান করছে, জপ করছে, তপ করছে, কার জন্য? যে নিরন্তর যেন আমার হৃদয় কমলে যেন নিরন্তর যেন আমার হৃদয় আসনে যেন আমার গোবিন্দ, আমার আরাধ্য দেবতা, আমার রাধারানী, আমার গৌরসুন্দর যেন আমার হৃদয় বিরাজ হয়ে থাকে। আর এই ব্রজ গোপী কেমন গোপী, কেমন ব্রজবাসী, কেমন ভক্ত, যে তিনি চোখ বন্ধ করে বসে আছে, গোবিন্দ কখন তার হৃদয় থেকে বেরিয়ে যাবে, তবে গিয়ে সে সংসার করবে। জীবন তার ধন্য যিনি নিরন্তর গোবিন্দের চিন্তন করে, নিরন্তর গোবিন্দের সেবা করে, নিরন্তর সে গোবিন্দকে পাওয়ার জন্য অভিলাষী হয়ে থাকে। তো আমাদের সেই দিন কবে হবে, যেদিন আমাদের মনের হাড়ি ভেঙে গোবিন্দের হাড়ি উদ্যোগ করতে পারবো। বলো শ্রী রাধা রানী কি। এইভাবে দিন যখন যাচ্ছে, ব্রজ মাইয়াদের, ব্রজ গোপীদের, ব্রজবাসীদের মনের বাসনা, আমরাও গোপালের সেবা করি, আমরা গোপালকে সেবা দেবো। কিন্তু কিভাবে সেবা দেবো? গোমাতার মনের বাসনা যে আমার সন্তান, আমার বাছুর আমার দুধ পান করে, যদি আমার গোপালও যদি আমার স্তনের দুধ পান করত, আমি তাকে আমার দুধ স্তন পান করিয়ে আমার জীবনটাকে তৃপ্তি করাতাম। শুধু তাই নয়, বলো শ্রী রাধা রানী কি জয়। ব্রজবাসীদের হাতে যে লাঠিটা থাকে গোচারণ করার সময়, সে লাঠিদের মনের বাসনা যে সে ব্রজ গোপীদের, ব্রজবাসীদের মনের যে হাতে যে লাঠিটা, সেই হাতের লাঠি পর্যন্ত মনের বাসনা যে আমরা যদি গোবিন্দের হাতের লাঠি হতে পারতাম, আমরা যদি গোবিন্দের হাতে সেই লাঠিটা হতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হতো।
শুধু তাই নয়, ব্রজবাসীরা যে কাপড় চাপড় পরে সেই কাপড়ের মনের বাসনা, আমরা যদি গোপালের গায়ে অঙ্গের ভূষণ হতে পারতাম তাহলে আমাদের জীবনটা তৃপ্তি হতো। গোবিন্দ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই তো গোপালের আরেক নাম বাঞ্ছা কল্পতরু। তাই তো গোপালের আরেক নাম বাঞ্ছা কল্পতরু। তো ব্রজ গোপীদের, ব্রজ মায়েদের মনের বাসনা কি করে পূর্ণ করবে? গোপাল একদিন আয়োজন করলো যে আজকে সবাইকে বলে দিচ্ছি কালকে বনভোজন হবে। বলো শ্রী রাধা রানী কি জয়। আগামীকাল বনভোজন হবে। এখন ব্রজ রাখালরা বলছে, কানাইয়া বনভোজন কি জিনিস? এ তো কখনো শুনিনি, তো দেখিও নি, তো কিভাবে কি হবে? বলছে যার যার বাড়িতে যে যে মা যা যা কিছু রান্না করবে সবাই সবাই নিয়ে আসবে। বলছে নিয়ে না আসা হলো, প্রতিদিনই তো আনা হয়। বলছে কালকে বিশেষভাবে আনতে হবে। বলছে ঠিক আছে তাই হবে। আর প্রত্যেক ব্রজ গোপীর মায়েরা বলো শ্রী রাধা রানী কি জয়। এখন যে ব্রজ মায়েরা যে রান্না বান্না করেছে আর তাদের সন্তানরা গোপালের সাথে গোচারণ করতে যাচ্ছে, প্রত্যেকের হাতে মা বলেছে মা আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া করবো না। বলো শ্রী রাধা রানী কি জয়। যে কালকে আমরা যে গোচারণ করতে যাব আমরা বাড়িতে কেউ খাওয়া দাওয়া করবো না, সব তুমি গামছায় করে বেঁধে দিও। এখন মায়ের মন, সন্তান আজকে খাবে না, গোপালের সাথে খাবে, তাই হবে। মা সব রান্না বান্না করেছে। মা কাপড়ের সাথে বেঁধে লাঠির পিছনে বেঁধে দিয়েছে। গোপালরা মহা আনন্দ, আজকে গোপালের সেবা হবে। আজকে গোপালের সেবা হবে। মানে গোপাল পিছনে পড়ে যাবে, গোপালের আজকে সেবা হবে। কোথায় হবে সেবা? বদ্রীনাথ ধামের কাছে কাম্যবনে। কাম্যবনে গোপালের বনভোজন হবে আজকে। সেই দিন, এই সেই কাম্যবন, সমস্ত গোপালরা ঘর ঘর থেকে এসেছে গোপালের সেবা হবে বলে। কাম্যবনে পাহাড়ের উপরে গোপাল বসেছে। আর গোপাল তো চলে এসেছে, খাবে কিসে করে? যে পাথর শিলা ব্রজবাসীদের সব ব্রজে রাখালদের বলছে তোমরা যে যা ঘর থেকে এনেছো সবাই একটু একটু করে আমার এখানে রাখো সামনে। প্রত্যেক ব্রজবাসী ব্রজ বালকরা সবার পাতে থেকে একটু একটু করে রেখেছে। রেখে যেখানটা রেখেছে সেই প্রসাদ প্রেমে বিগলিত হয়ে সেখানে মাটির থালা তৈরি হয়ে গেছে। যেখানে সবজি রেখেছে সেই সবজি প্রেমে ছোট ছোট বাটি হয়ে গেছে। এখনো বৃন্দাবনে গেলে কাম্যবনের বিমালা মন্দির থেকে একটু ভিতরে ভোজন থালি বলে একটা স্থান আছে, যেখানে গোবিন্দ বন ভোজন করেছিল, যেখানে গোবিন্দ গোপালদের সাথে বন ভোজন করেছিল। বলো শ্রী রাধা রানী কি জয়। এখন ব্রজবাসীদের প্রসাদ যখন গোপাল পেয়েছে, প্রত্যেক মায়ের মনে সাড়া দিয়েছে, আজকে যেন কানাই আমার হাতে প্রসাদ খাচ্ছে। ভাবও করেছি জন ভাবের ভোকা, গোবিন্দ প্রত্যেক ব্রজ গোপালের হাতের থেকে খাচ্ছে। এখন এক গোপাল বলছে এই দেখ আমার মা করি রান্না করেছে, এই দেখ আমি খাচ্ছি কত সুন্দর, তুই একটু খেয়ে দেখ, তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে আমার আমার মায়ের হাতে রান্না। বলছে খাচ্ছি তো, এখানে দিয়েছিস তো? বলছে তো সবার সাথে মিশে গেছে, এই দেখ আমার মা সবজি কত সুন্দর রান্না করেছে। তো প্রত্যেক মায়ের হাতে রান্না গোপাল একটু একটু করে আস্বাদন করছে।
এই চিত্র দেখছে কে? আমাদের চতুর্ভুজ ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের, আমাদের এই পৃথিবীর ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। গোবিন্দের অনন্ত কোটি লোমকূপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এক এক ব্রহ্মাণ্ড, এক এক লোমকূপের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমাদের এই পৃথিবী হচ্ছে এক চতুর্মুখী ব্রহ্মাণ্ড, তার দায়িত্বে। আমাদের এই পৃথিবীর যিনি দেখাশোনা করছেন তিনি যে চতুর্মুখী ব্রহ্মা। এই চতুর্মুখী ব্রহ্মা যখন দেখছে গোপালের এই লীলা, বলছে এই কেমন ব্রহ্মা, এই কেমন ব্রহ্ম যিনি সকলের ঝুটা খাচ্ছে, সকলের এটো কাটা খাচ্ছে, এ কেমন ভগবান? এ কোনো ভগবান হতে পারে না। বলো শ্রী রাধা রানী কি জয়। এখন এই মনে মনে চিন্তা করছে, বলে কি করে শিক্ষা দেওয়া যায়, কি করে দেখা যায় কেমন ঠাকুরজি, কেমন ভগবান। ব্রহ্মা কি করলেন? তার অলৌকিক শক্তি দ্বারা গোবিন্দের যত গোবালক ছিল সবাইকে হরণ করলেন, যত গোমাতা ছিল সবাইকে হরণ করলেন, যত গো বাছুর ছিল তাদেরকেও হরণ করলেন। এমনকি ব্রজবাসীদের হাতে যে লাঠিটা ছিল সেটা পর্যন্ত হরণ করে নিয়ে গেলেন ব্রহ্মলোকে। আর গোপাল যখন সবাইকে ইশারা করছে, কাউকে খুঁজে পাচ্ছে না, সবাইকে ডাকছে গোমাতা, কাউকে দেখতে পাচ্ছে না। গোবিন্দ ধ্যান লাগিয়ে দেখে ব্রহ্মার এই চুরি বৃত্তি কীর্তি। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তুমি তো শুধু এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মালিক। তার ইশারাতে আবার সেই নবলক্ষ ধেনু ব্রজবাসী গোপালের পোশাক, মাথার মুকুট সব যার যার কাপড়ের ফেটি বাঁধা ছিল, এমনকি ব্রজবাসীর হাতের সেই লাঠি পর্যন্ত তিনি প্রকট করলেন। বলো শ্রী রাধা রানী কি জয়। যখন প্রকট করলেন, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্রজবাসীরা, ব্রজ বালকরা সব বাড়ি ফিরছে। প্রতিদিন যেমন বাড়িতে ফিরে, ঘরে ফিরে, বাসায় ফিরে, সেইভাবে তারা ফিরছে। অন্যদিনের মতো আজকে সন্তান যখন ঘরে ফিরেছে, তাকে যখন স্পর্শ করছে, তারা কৃষ্ণ সুখ অনুভব করছে, যেন আজকে আমার ঘরে সাক্ষাৎ নন্দের বেটা এসেছে। এতদিন তাকে স্পর্শ করেছি, সন্তানকে স্নেহ করেছি, এই আনন্দ, এই উপলব্ধি তো হয়নি। গো বাছুর যখন গোমাতার স্তন পান করছে, তখন বাছুরগুলো মনে করছে আজকে আমি সাক্ষাৎ ভগবানের স্তন পান করছি। মা মনে করছে যে আমার যে বাছুরগুলো আজকে আমার স্তন পান করছে, যেন আমি স্বয়ং গোবিন্দকে স্তন পান করাচ্ছি, আমার দুধ পান করাচ্ছি। হাতের লাঠিগুলো মনে করছে যে আজকে আমি যেন সাক্ষাৎ গোবিন্দের হাত ধরে চলছি। এক লীলাতে তিনি সমস্ত ব্রজবাসীর মনের বাঞ্ছা পূর্ণ করলেন। এক ইচ্ছাতে, এক লীলাতে সমস্ত ব্রজবাসীর মনের বাঞ্ছা পূর্ণ করলেন। যখন এক বৎসর হয়ে যায়, তখন দাউজি অনুভব করতে পারে যে এতদিন ধরে যে ব্রজবাসীরা ছিল এবং এখন যে ব্রজবাসী দেখছি, এদের মধ্যে ভাবটা আলাদা আলাদা। বলো শ্রী রাধা রানী কি জয়, श्री जुगल सरकार की जय। भाव का भूखा हूँ मैं और भाव ही एक सार है, भाव से मुझको भजो तो भाव से मेरा पार है। गोविंद আমার ভাবের ভোকা, তিনি বস্তুর ভোকা নয়, তিনি প্রেমের ঠাকুর। তুমি শুধু প্রেম দিয়ে একবার তাকে বলো, হা গো, হে করুণাময়ী, হে গোপাল, আমার কি বা আছে, এই ভাঙা ঘর, ভাঙা চাল, দুমুঠো অন্নই আমার ঘরে জোটে না, তুমি যদি কৃপা করে গ্রহণ করো, তোমার ভক্তিটা গোবিন্দ গ্রহণ করবে। তুমি যে নাম ধরে তাকে ডাকবে, সেই নামে সে সাড়া দেবে। রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারী, মনে মনে তাকে বসাও, তাকে হৃদয় আসনে বসালেই তবেই দেখতে পাবে আনন্দ। আমরা আনন্দ কোথায় খুঁজি? সন্তানের কাছে, পরিজনের কাছে, স্বামীর কাছে, পুত্রের কাছে, স্ত্রীর কাছে, শাশ শ্বশুরের কাছে।
কিন্তু কিছুদিন পরে সবাই ভুলে যায়। যতক্ষণ করতে পারবে, যতক্ষণ করে দিতে পারবে, তত সময় ভালো। যাকে ভালোবাসলে আর ভালোবাসার আর কিছু বাকি থাকে না, কে বেশি ছিল সেই ভালোবাসা? মীরা। তার মতো করে একদিন ভালোবেসে দেখো, যে কি আনন্দ। বেশি নয়, রোজ নয়, একদিনে ভালোবাসা থাকে যে প্রভু তোমায় একদিনের জন্য ভালোবাসবো, রোজ ভালোবাসতে পারবো না। এক ভক্ত প্রতিদিন ডিউটি দিতে যায়, তো একদিন কি করেছে, প্রতিদিন নাম করতে করে যায়, তো একদিন নাম করতে 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 এমন ধ্যান বসে গেছে, তার আর ধ্যানই নেই যে আমি আমার ডিউটি সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। প্রতিদিনই দেরি হয়ে যায়। অফিসে যে বস, সে প্রতিদিনই তাকে বকে, তুমি সবার শেষে আছো, কি করো? সত্য কথা বলে, কিন্তু কর্ম তো কর্ম, সেবা কাজ তো কাজ, কাজের এখানে তো ফাঁকি দিলে হবে না, কাজের এখানে সময় মতো না ঢুকলে যে মালিক সে তো ছাড়বে না, সে কথা বলবে না। তো একদিন এমন ধ্যানে বসে গেছে, তার আর ধ্যানই নেই, চেতনাই নেই, আমাকে অফিস যেতে হবে। দুপুর 12টা পার হয়ে গেছে, যখন ধ্যান খুলেছে তখন ছুটছে অফিসে। অফিসে ছুটছে, গিয়ে বলছে বস আমার অপরাধ ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে যাবে। এখন সে বস, সে বলছে কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? বলছে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি অফিসে টাইম মতো ঢুকতে পারিনি, এখন হাফ বেলা কাজ হয়ে গেছে, আর অনেক কাজ বাকি, অনেক ইম্পর্টেন্ট কাজ বাকি পড়ে আছে, আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না। এখন যে মালিক, তিনি মনে মনে চিন্তা করছে কেমন কথা বলছে, সবার আগে এসেছে, সবার আগে এসে খাতায় সই করেছে, আর সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এত স্পিডে কাজ কোনোদিন হয়নি, আজ কি করে হয়ে গেল? তুমি আমার সঙ্গে ঝুট বলছো, মিথ্যে বলছো, আমার সঙ্গে চালাকি করছো। এই যে বলেছে, তখন তার মনে শঙ্কা হয়েছে, আমি এসেছি সবার আগে, আর কাজ প্রায় সম্পূর্ণের দিকে। বলো নিতাই গৌর সীতানাথ কি। সত্যি গিয়ে যখন ওই অ্যাটেন্ডেন্সের খাতা যখন খুলেছে, দেখছে তার নিজের নাম সই করা। প্রভু তার হয়ে এসে, তার মতো স্বরূপ ধরে এসে তার নামে সে সই করেছে, তার হাতের কাজ সব করে দিয়ে তিনি চলে গেছে। যখন ওই সইটা দেখছে, যখন ওই হাতের কাজগুলো দেখছে, দুই নয়নে জল ঝরছে। প্রভু তোমার জন্য কি বা করেছি, কি বা সেবা দিয়েছি, কিছুই তো করতে পারিনি, আর তুমি আমার হয়ে আমার খাতায় তুমি সই করে গেলে। আজ থেকে এই চাকরি আর নয়, তোমার চাকরি করবে। যেই দিন এরকম মনের গতি হবে, সেই দিন বুঝতে পারবে যে আনন্দ কি জিনিস। আমরা আনন্দ খুঁজি, সুখ খুঁজি, সুখের আশায় দিন রাত করে ফেলছি, কিন্তু সুখ আর খুঁজে পাচ্ছি না। সুখ আমাদের আর হয় না, সুখের আশায় দিন রাত পার করে যায়। বলো শ্রী রাধা রানী কি জয়, শ্রী যুগল সরকার কি জয়, নিতাই গৌর সীতানাথ কি জয়, গোপালের বন ভজন কি জয়, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়া জগৎ সংসারে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, জগৎ সংসারে।
Krishna